শয়তানের যত রাস্তা আছে, শয়তানের রাস্তা একটা না, কারণ শয়তান তো একটা না। শয়তানের এজেন্ট হলো হাজারে হাজারে লাখে লাখে এজেন্ট। এ প্রত্যেকের এক একটা রাস্তা আছে। আপনি যত ইজম দেখেন, মতবাদ দেখেন, এগুলো কোনো না কোনো শয়তান দ্বারাই এগুলো উদ্ভব হয়েছে এবং মানুষ এগুলোর অনুসরণ করছে। এজন্য ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এই তাফসীরটা একেবারে যুগান্তকারী তাফসীর হয়েছে। তিনি বলছেন তুরুকা শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে তো এক শয়তান যাচ্ছে, তার পিছে পিছে আপনি যাবেন। ঘটনা এরকম না, শয়তান তো হাজারে হাজার। যে হাদিস আপনারা পড়েছেন কিতাবুল ইমানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকের রাস্তার মাথায় একটা শয়তান বসা আছে। তাহলে এত শয়তানের মেলায় ওনার তাফসীরটা একেবারে পারফেক্ট তাফসীর। উনি বলছেন তুরুকা শয়তান, শয়তানের রাস্তাগুলিকে অনুসরণ করিও না। ওহু আদুবু মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। এটা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। এটাকে আসলে আমরা হৃদয় দিয়ে অনুভব করি না। আদুবু মুবিন, প্রকাশ্য শত্রু, এটা জানার পর কেউ কিন্তু শয়তানের অনুসরণ করার কথা না। আপনি যদি জানেন যে আপনার গ্রামে, আপনার বাড়িতে, আপনার আশেপাশে কোনো একটা লোক সব সময় আপনার শত্রুতা করে এবং এই শত্রুতা কোনো রাগ ডাক নাই, ওই লোকটা যদি একটু ভালো পরামর্শ দেয়, আমরা কি নিব? কারণ আমরা জানি যে তার ভালো পরামর্শের পিছনেও কিন্তু একটা শয়তানি এমন আসলে এমনি পরামর্শ দেয় নাই, সে কিন্তু নিশ্চয়ই আরেকটা কোনো একটা টার্গেটেই পরামর্শটা দিয়েছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, হুকিয়া ওয়াকিলা, এটা কোনো অথেন্টিক বিষয় নয়, আমি ইচ্ছাই বলছি, ওনাকে নাকি শয়তান বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। তো শয়তান বহুবার ধোঁকা দেওয়ার চেষ্টা করার পরেও শয়তান ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে সে লাস্ট যে চিকিৎসাটা করেছে সেটা হলো আব্দুল কাদের জিলানী, অনেক দিন ধরে আপনার পিছনে পিছনে ঘুরছি আপনাকে গোমরাহ করার জন্য, কিন্তু পারি নাই। আপনার ইলম আপনাকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে। আপনার ইলম, উনি তো অনেক বড় মুহাদ্দিস ছিলেন, আপনারা জানেন। বাগদাদের নিজামিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, বড় মাপের মুহাদ্দিস ছিলেন। উনি কিন্তু হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন। তিনি বলছেন অনেক এলেম, আপনারা তো প্রচুর এলেমের কারণে আপনি আজকে আমার চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে বেঁচে গিয়েছেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বললেন, এটা হলো তোমার শেষ ট্যাবলেটটা। এটা শেষ ট্যাবলেট এই জন্য যে আমি যখন এই বিশ্বাস করব আমার এলেম আমাকে বাঁচিয়েছে, তাহলে আমার ঈমানই থাকবে না। তখন আমি পুরা কাফের হয়ে মরে যাওয়ার জন্য যে চিকিৎসা এটা করা হয়েছে। তখন উনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো তোমার শেষ কৌশল, যেই কৌশল দিয়ে তুমি আমাকে হেদায়েতের রাস্তার দিকে, গুমরাহর দিকে নিতে চেয়েছিলে, আমাকে কাফের বানিয়ে দিতে চেয়েছিলে। সুতরাং ভাইয়েরা, শয়তান যেহেতু আদুবু মুবিন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যেভাবে ট্রিটমেন্টটা করেছেন, এইভাবে ট্রিটমেন্টে থাকুন। আপনাকে যখন কেউ প্রশংসা করে, আপনার কাছে, আমার কাছে খুব ভালো লাগে। এই বিষয়টি ইহইয়া উলুমুদ্দিনে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলছেন যে কিবিরের যে কতগুলো, অহংকার প্রদর্শনের যে কতগুলো আইটেম আছে, এগুলোর মধ্যে 16টা আইটেম আলোচনা করেছেন ইহইয়া উলুমুদ্দিন আল গাজালি। এটা আপনাদের মতো উলামায়ে কেরামদের পড়া উচিত, কারণ আপনার আত্মিক পরিশুদ্ধতার জন্য খুবই চমৎকার বই। ইমাম গাজালি লেখা, বাংলা হয়ে গেছে, বাংলাও পাবেন এখন বাজারে। উনি সেখানে বলছেন যে যদি কেউ প্রশংসা করে আর এই প্রশংসায় যদি আমার ভালো লাগে, দেখেন না একটু আগেও তো আমার কিছু প্রশংসা ওনারা করছে, এটা যে আমার ভালো লাগে না, খুব ভালো লাগে। এই ভালো লাগাটাই হলো এক ধরনের অহংকার, এবং আপনার গোমরাহ হওয়ার জন্য এটাই যথেষ্ট। যদি মনে করেন না মাশাআল্লাহ, মোটামুটি কিছু যোগ্যতা তো আমার হয়েছে, খারাপ না তো। ইন্না শায়তানা লাকুম আদুউম মুবিন। শয়তান এখানে এক জায়গায় সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে না, অনেক ভাবে কাজ করে। এই জন্য ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তুরুক, এই কথাটা অত্যন্ত চমৎকার একটি তাফসীর হয়েছে, তুরুক শয়তান। আপনি আলেম, আপনার কাছে শয়তানের যেই কাজের পরিধি এটা একরকম, জাহেল তার কাছে আরেক রকম, একজন অফিসার তার কাছে আরেক রকম, একজন বুদ্ধিজীবী সেখানে আরেক রকম। এক কৌশলে শয়তান কাজ করেন। সুতরাং তুরুক শয়তান থেকে নিজেকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 4টি জিনিস যদি তুমি অর্জন করতে পারো, আর দুনিয়াতে যা কিছু হারাও, আফসোসের কিছুই নেই। 4টি জিনিস যদি পুরোপুরি তুমি অর্জন করে ফেলতে পারো, বাকি জিনিসগুলো হারিয়ে গেলেও সেখানে মন খারাপ করার কিছু নেই। 1 নাম্বার হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা, যেটা আমাদের অনেকেরই হয়ে ওঠে না। অনেক আল্লাহওয়ালা, বুজুর্গ, জুব্বাওয়ালা, টুপিওয়ালা মানুষেরাও আমানত রক্ষা করে না। এটা পরীক্ষিত হয় তখন যখন সম্পদের আমানত কাউকে দেওয়া হয়।
আবার অনেকে এইরকম পোশাক লাগাইয়া মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য আমানতদার সাজে। এই দুটোই মুসিবত। 2 নম্বর হলো সিদকু হাদিসিন, যা বলবেন সত্য কথা বলবেন, সত্যের উপরে থাকবেন। 3 নম্বর হলো হুসনু খালিকাতিন, আপনার চরিত্র, আপনার আচরণ এটা হবে সর্বোত্তম। যে মুক্তির রাস্তা হলো 3টি। আপনি যদি নাজাত প্রাপ্ত মানুষ হতে চান তাহলে আমলি জিন্দেগিতে 3টি পরিবর্তন আপনাকে করতেই হবে। 1 নম্বর হলো আল আকলুল হালাল, হালাল মাল ভক্ষণ করা। 2 নম্বর আদাউল ফারাইদ, যত ফরিজা আছে, ফরজ বিষয়গুলি, ফরজ সালাত, ফরজ রোজা, ফরজ সাদাকা, এগুলোর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। 3 নম্বর হলো ইত্তেবাউস সুন্নাহ, সুন্নতের পুরোপুরি অনুসরণ করা। এই 3টি কাজ যদি কমপ্লিট করা যায় তাহলে এটা হলো নাজাতের জন্য যথেষ্ট। হালাল হওয়া আর তাইয়িব হওয়া এক নয়। তাইয়িব হলো স্বাস্থ্যকর, উত্তম, যেটি খেলে আপনার শরীর এবং মন চাঙ্গা হবে, ওটাকে আল্লাহ তাআলা তাইয়িব বলেছেন। হালাল এক ভিন্ন বিষয়, তাইয়িব আর এক ভিন্ন বিষয়। পোলাও অথবা মুরগি অথবা যে কোনো ভালো খাবার, এটা ভালো ছিল, দুধ খুব ভালো খাবার, ভালো ছিল, কিন্তু এটা এখন পচে গেছে, এটা আর এখন তাইয়িব নাই। হালাল কিন্তু তাইয়িব না। আপনাকে আল্লাহ তাআলা হালাল এবং তাইয়িব দুটা নিতে বলেছেন। 1 নম্বর এটার উৎস সঠিক, সূত্র ঠিক, শুদ্ধ, আয়ের উৎস ঠিক ছিল, কিন্তু এখন কোনো না কোনো কারণে নষ্ট হয়ে গেছে। ওটা আপনাকে নিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, অনুৎসাহিত করেছেন, কারণ এটা আপনার জন্য হিতে বিপরীত হবে, আপনার স্বাস্থ্য হানি করবে। আল্লাহ তাআলা বলছেন হালালান তাইয়্যিবা। তাইয়্যিব শব্দের যত ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন তাফসীরের কিতাবগুলোতে, সব হলো আত-তাহির, পবিত্র। এজন্য কোনো খাবিস জিনিস আপনি নিতে পারবেন না, যেমন মৃত প্রাণীর গোশত, এটা খেতে পারবেন না, এটা এমনিতেও হারাম। আদ-দামুল মাসফু, যে প্রবাহিত রক্ত, অথবা আল খিনজির, শূকরের মাংস, অথবা যেটি শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে এমন প্রাণীর গোশত, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কোরআনে কারীমের সূরা আল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে একটি আলাদা আয়াতই বর্ণনা করেছেন। জামিউল মুখাম্মারাত মিনাল মাশরুবাত, যত রকমের পানীয় আছে যেগুলো আপনাকে মাদকতা দেয়, সবগুলো হলো মিনাল খাবাইস, এগুলোকে গ্রহণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল বাকারা আয়াত নম্বর 172, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। দেখেন এতক্ষণ পর্যন্ত বলছে ইয়া আইয়ুহান নাস, কিন্তু এই আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। ঈমানদারদের জীবনাচার এটা সাধারণ মানুষের জীবনাচার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। চলাফেরা, কথা বলা, আপনার খাবার গ্রহণ, তার জীবনের যত রকমের কাজ আছে সব কাজটা ভিন্ন, সাধারণ মানুষের মতো নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এখানে হালাল শব্দটাই বলে নাই, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের জন্য তাইয়্যিব, উত্তম যে জিনিস আমি তোমার রিজিক হিসেবে দিয়েছি সেটা গ্রহণ করো। হালাল হইলে ইমানদার নিবে না, ইমানদার হালালের পরে তাইয়্যিব শব্দটাকেও লক্ষ্য রাখবে। ওয়াশকুরুল্লাহা ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব, খাবিস আর তাইয়্যিব দুইটা এক হতে পারে না। খাবিস জিনিস এটা ইমানদারদের রুচিটাই এত উন্নত যে তাই খাবিসের দিকে তার নজর পড়ার কোনো সুযোগই নেই, সে যেটা নিবে সেটা তাইয়্যিব নিবে। 170 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, যখন ওদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো আল্লাহ তাআলা তোমাদের উপর যা অবতীর্ণ করেছেন, তখন ওরা প্রত্যুত্তরে বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা ওই পথ ও মতের উপরেই থাকব যার উপরে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, ওদের পূর্ববর্তী লোকেরা তো কিছুই জানতো না, বুঝতো না, এবং তারা হেদায়েতের উপরেও ছিল না। আল্লাহ তাবারক তাআলা 168 নম্বর আয়াতের আগের আয়াতগুলোতে তাওহীদের উপর কথা বলেছেন, আর এখানে আল্লাহ তাআলা পরবর্তী সময়ে
একজন মানুষের জীবনাচার কেমন হওয়া উচিত, রিজিক কেমন হওয়া উচিত, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। শুরুটা করেছেন এভাবে, ইয়া আইয়ুহান নাস, ওহে ঈমানদারগণ, ওহে মানুষেরা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেমন বলেছেন, ইয়া আইয়ুহান নাসের ব্যবহারও আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই যুগের প্রখ্যাত মুফাসসির নাসিরউদ্দিন আব্দুর রহমান নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ, ওনার লিখিত কিতাব তাফসীরুত তাইসিরিল কারীমির রহমান ফি তাফসীরে কালামিল মান্নান, এটা পুরো বিশ্বজুড়ে একটি খুবই সমাদৃত তাফসীর। এই তাফসীরে তিনি উল্লেখ করেছেন ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাযা কিতাবুন লিন-নাস কুল্লিহিম মুমিনিহিম ওয়া কাফিরিহিম, কাফের মুমিন সমস্ত মানুষকে বোঝানোর জন্য আর নাস শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন। কখনো কখনো নাস শব্দটি যদিও আল্লাহ তাআলা কোরআনে ব্যাপকভাবে ব্যবহার করেছেন, মুফাসসিরিনে কেরাম ওটা ব্যাখ্যা করে বলে দিয়েছেন নাস বললেও শুধু মুমিনদেরকেই বোঝানো হয়েছে। কিন্তু এই আয়াতে নাসিরউদ্দিন বলছেন, আব্দুর রহমান নাসিরউদ্দিন সাদি, উনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুরুতে যে ইয়া আইয়ুহান নাস বলেছেন তা দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো গোটা মানব জাতিকে সম্বোধন করা। কারণ পরবর্তী যে নির্দেশনা এসেছে এটা কেউ ঈমানদার না হলেও এর উপরে যদি তার আমল বাস্তবায়ন করে সে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর জীবনযাপন করবে, দুনিয়ার জিন্দেগি ভালো হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে লোকেরা, মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালা, হালাল বৈধ জিনিস যা আল্লাহ তাআলা বৈধ বলে ঘোষণা করেছেন। বৈধ অবৈধের মাপকাঠি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। আমার কাছে যেটা ভালো লাগে এটা বৈধ, এই সংজ্ঞা নয়। কিন্তু এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া কুলু মিম্মা ফিল আরদি হালালান, হালাল খাও। এই হালালের সংজ্ঞাটা আমরা কোরআনে কারীমে বিভিন্ন আয়াত থেকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে যেভাবে কোন কোন জিনিস হালাল কোন কোন জিনিস হারাম জানতে পেরেছি, সেভাবেই ব্যবস্থা নিতে হবে। আমার রুচিতে একটা জিনিস বৈধ ভালো, এটা শরীয়তের মানদণ্ডে কিন্তু হালাল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জমিনে যা হালাল আছে তা তোমরা নিজেদের খাবার হিসেবে গ্রহণ করো। আই মিনাল মাআকালি ওয়াল মাশরাবে, সেটা হতে পারে খাবার অথবা পানি। তাহলে হালাল যে সমস্ত খাবার আছে এগুলো গ্রহণ করতে বলা হয়েছে, খাবার যে পানি আছে এগুলো গ্রহণ করতে বলা হয়েছে। খাবারের মধ্যে যেমন হারাম আছে, পানীয়ের মধ্যেও এমন হারাম আছে। মদ হারাম, তারপরে বিভিন্ন রকমের জুস যেগুলো তৈরি করা হয় মাদকতা দিয়ে, এগুলো হারাম, এগুলো গ্রহণ করা যাবে না। উলামায়ে কেরাম বলছেন এর পাশাপাশি তিনটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এগুলো হারাম যদিও জিনিসটা হালাল থাকে কিন্তু এটার ব্যবহারের কারণে ওটা হারাম হয়ে যায়। যেমন এক নম্বর, আল্লাহ ইয়াকুনা মালান মাসরুকাতান, চুরাই মাল, এটা মাল হালাল, ধরেন এক বস্তা গম বা চাল, এটার মধ্যে হারামের কিছুই নেই, কিন্তু যখন এটাকে চুরি করে গ্রহণ করা হয়েছে তখন আর এটা হালাল। মৌলিক মালটা হারাম নয় কিন্তু আপনার গ্রহণের ব্যবস্থাপনা যেহেতু হারাম সুতরাং এটা হারাম। 2 নম্বর, আও মালাল মাকসুব, জবরদস্তি করে জোর করে ছিনতাই করে কোনো মালের মালিক হয়ে গেলেন, এই মালটা মূলত হালাল কিন্তু আপনার জন্য হারাম যেহেতু আপনার উপার্জনটা এটা বৈধ ছিল না। 3 নম্বর, আইয়াকুনা মুহাসসালান আলা ওয়াজহিন মুহাররামিন, কোন হারাম পদ্ধতিতে কোন মাল যদি আপনি মালিক হয়ে থাকেন, যেমন কোন ঘুষের মাধ্যমে বা সুদের মাধ্যমে বা অন্য কোন প্রক্রিয়ায় যদি আপনি এতিমের মাল যদি জবরদখল করে ব্যবহার করেন, এরকম যে কোনো ধরনের মাল যদি আপনি নেন যেটি এই 3টি পদ্ধতিতে গ্রহণ করা হয়, তখন মৌলিক মালটি হালাল থাকলেও ব্যবহারের জন্য আর তা হালাল থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অসৎ পন্থায় অবৈধ পন্থায় পরস্পরের সম্পদের মালিকানা নিতে যেও না। এটা হতে পারে ধোঁকাবাজি দিও, চালাকি করে কারো সম্পদের মালিক হয়ে যাওয়া, এটাও বৈধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদা আয়াত নম্বর 88 ইরশাদ করেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, ওটাই খাও যা আল্লাহ তোমাদের জন্য হালাল হিসেবে এবং উত্তম হিসেবে নির্বাচিত করেছেন, নির্ধারিত করেছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহল আয়াত নম্বর 114 ইরশাদ করেছেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা,
আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল এবং উত্তম যে খাবার নির্বাচিত করেছেন রিজিক হিসাবে, সেটা তোমরা গ্রহণ করো। ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। খাবার গ্রহণের পাশাপাশি, খাদ্য গ্রহণের, হালাল খাদ্য গ্রহণের পাশাপাশি আল্লাহ তাআলা আরেকটি নির্দেশিকা দিয়েছেন, সেটি হলো শুকরগুজার হওয়া। এটা আলহামদুলিল্লাহ আমাদের সবারই অভ্যাস আছে। খাওয়ার পর পর আমরা সবাই আর কিছু বলতে ভুলে গেলেও আলহামদুলিল্লাহ বলতে হয়তো ভুলি না। ইমাম সাহাল ইবনে আব্দুল্লাহ তিনি বলছেন যে মুক্তির রাস্তা হলো তিনটি। আপনি যদি নাজাত প্রাপ্ত মানুষ হতে চান তাহলে আমলি জিন্দেগিতে তিনটি পরিবর্তন আপনাকে করতেই হবে। এক নম্বর হলো আল আকলুল হালাল, হালাল মাল ভক্ষণ করা। দুই নম্বর আদাউল ফারাইদ, যত ফরিজা আছে, ফরজ বিষয়গুলি, ফরজ সালাত, ফরজ রোজা, ফরজ সাদাকা, এগুলোর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তিন নম্বর হলো ইত্তেবাউস সুন্নাহ, সুন্নতের পুরোপুরি অনুসরণ করা। এই তিনটি কাজ যদি কমপ্লিট করা যায় তাহলে এটা হলো নাজাতের জন্য যথেষ্ট। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হালাল মাল খাওয়ার ব্যাপারে কতগুলো হাদিস বর্ণিত হয়েছে। আমরা এখান থেকে কয়েকটি হাদিস শুনবো ইনশাআল্লাহ। এক নম্বর, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তালবুল হালাল ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো বড় বড় ফরজ, এগুলোই ফরজ নয়, আরো ফরজ আছে। আল্লাহ রাসূল বলছেন যে হালাল রিজিক তালাশ করা এটা হলো প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব কাজ, ফরজ কাজ। হাদিস মুজামে তাবরানীতে এবং হাইসামি তার মাজমাউ যাওয়াইদে উল্লেখ করেছেন, হাদিস সহিহ। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه واله وسلم তালবুল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহ রাসূল বলেন ফরজের পরে যেটা ফরজ এটা হলো হালাল রিজিক তালাশ করা। হাদিস তাবরানীতে উল্লেখ হয়েছে, বাইহাকি তার কিতাবে উল্লেখ করেছেন, মাসনাদে উল্লেখ করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটি জিনিস যদি তুমি অর্জন করতে পারো আর দুনিয়াতে যা কিছু হারাও, আফসোসের কিছুই নেই। চারটি জিনিস যদি পুরোপুরি তুমি অর্জন করে ফেলতে পারো, বাকি জিনিসগুলো হারিয়ে গেলেও সেখানে মন খারাপ করার কিছু নেই। এক নাম্বার হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা, যেটা আমাদের অনেকেরই হয়ে ওঠে না। অনেক আল্লাহওয়ালা, বুজুর্গ, জুব্বাওয়ালা, টুপিওয়ালা মানুষেরাও আমানত রক্ষা করে না। এটা পরীক্ষিত হয় তখন যখন সম্পদের আমানত কাউকে দেওয়া হয়। আবার অনেকে এইরকম পোশাক লাগাইয়া মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য আমানতদার সাজে। এই দুটোই মুসিবত। দুই নম্বর হলো সিদকু হাদিসিন, যা বলবেন সত্য কথা বলবেন, সত্যের উপরে থাকবেন। তিন নম্বর হলো হুসনু খালিকাতিন, আপনার চরিত্র, আপনার আচরণ এটা হবে সর্বোত্তম। চার নম্বর হচ্ছে ওয়া ইফাতুন ফি তুমিহি, আপনি যা খাবেন সেটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হালাল। মাসনাদ আহমদে ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন। কিতাবুজ যুহদে তার আলাদা একটি কিতাব আছে, সেখানে হাদিসটি উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ইমাম বুখারী আলাইহির রাহমা হাদিসটি উল্লেখ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াতি আলান নাস জামানুন, এমন একটি সময় মানুষের মাঝে চলে আসবে, সম্ভবত এই সময়ের মধ্যেই আমরা আছি। সেটা কি? লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, কোনখান থেকে ইনকাম করলো এই বিষয়টি মানুষ কোনো পাত্তাই দিবে না, কোনো খেয়ালই করবে না কোন উৎস থেকে সে তার আয় করেছে। আমিনাল হালালে আমিনাল হারাম, ঠিক হারাম উৎস থেকে মালিক হয়েছে নাকি হালাল উৎস থেকে মালিক হয়েছে, এই বিষয়টি কোনো পাত্তাই দিবে না। এমন একটি সময় মানুষের মাঝে চলে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলছেন ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুযিয়া বিল হারাম, ওই শরীর, বডি কখনোই জান্নাতে যাবে না যে তার খাদ্য গ্রহণ করেছে হারাম উপার্জন দিয়ে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন হালালান, এই হালাল বিষয়টি বিষয়ে রিজিকের ক্ষেত্রে আমাদের খুবই সতর্ক হওয়া উচিত। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি শব্দ উচ্চারণ করেছেন, বলেছেন সেটা হলো হালালান তাইয়িব। তাইয়িব শব্দটির উপর আমরা তখন কথা বলিনি, শুধু হালালের উপর কথা বলছি। হালাল হওয়া আর তাইয়িব হওয়া এক নয়।
তাইয়্যিব হলো স্বাস্থ্যকর, উত্তম, যেটি খেলে আপনার শরীর এবং মন চাঙ্গা হবে, ওটাকে আল্লাহ তাআলা তাইয়্যিব বলেছেন। হালাল এক ভিন্ন বিষয়, তাইয়্যিব আরেক ভিন্ন বিষয়। পোলাও অথবা মুরগি অথবা যে কোনো ভালো খাবার, এটা ভালো ছিল, দুধ খুব ভালো খাবার, ভালো ছিল, কিন্তু এটা এখন পচে গেছে, এটা আর এখন তাইয়্যিব নাই। হালাল কিন্তু তাইয়্যিব। আপনাকে আল্লাহ তাআলা হালাল এবং তাইয়্যিব দুটা নিতে বলেছেন। এক নম্বর, এটার উৎস সঠিক, সূত্র ঠিক, শুদ্ধ, আয়ের উৎস ঠিক ছিল, কিন্তু এখন কোনো না কোনো কারণে নষ্ট হয়ে গেছে, ওটা আপনাকে নিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, অনুৎসাহিত করেছেন, কারণ এটা আপনার জন্য হিতে বিপরীত হবে, আপনার স্বাস্থ্য হানি করবে। আল্লাহ তাআলা বলছেন হালালান তাইয়্যিবা। তাইয়্যিব শব্দের যত ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন তাফসীরি কিতাবগুলোতে, সব হলো আত-তাহির, পবিত্র। এজন্য কোন খাবিস জিনিস আপনি নিতে পারবেন না, যেমন মৃত প্রাণীর গোশত, এটা খেতে পারবেন না, এটা এমনিতেও হারাম। আদ-দামুল মাসফু, যে প্রবাহিত রক্ত, অথবা আল খিনজির, শূকরের মাংস, অথবা যেটি শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে এমন প্রাণীর গোশত, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কোরআনে কারীমের সূরা আল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে একটি আলাদা আয়াতই বর্ণনা করেছেন। জামিউল মুখাম্মারাত মিনাল মাশরুবাত, যত রকমের পানীয় আছে যেগুলো আপনাকে মাদকতা দেয়, সবগুলো হলো মিনাল খাবাইস, এগুলোকে গ্রহণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল বাকারা আয়াত নম্বর 172, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। দেখেন এতক্ষণ পর্যন্ত বলছে ইয়া আইয়ুহান নাস, কিন্তু এই আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। ঈমানদারদের জীবনাচার এটা সাধারণ মানুষের জীবনাচার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। চলাফেরা, কথা বলা, আপনার খাবার গ্রহণ, তার জীবনের যত রকমের কাজ আছে সব কাজটা হবে ভিন্ন, সাধারণ মানুষের মতো নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এখানে হালাল শব্দটাই বলে নাই, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের জন্য তাইয়্যিব, উত্তম যে জিনিস আমি তোমার রিজিক হিসেবে দিয়েছি সেটা গ্রহণ করো। হালাল হইলে ইমানদার নিবে না, ইমানদার হালালের পরে তাইয়্যিব শব্দটাকেও লক্ষ্য রাখবে। ওয়াশকুরুল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব, খাবিস আর তাইয়্যিব দুইটা এক হতে পারে না। খাবিস জিনিস সেটা ইমানদারদের রুচিটাই এত উন্নত যে তাই খাবিসের দিকে তার নজর পড়ার কোনো সুযোগই নেই, সে যেটা নিবে সেটা তাইয়্যিব নিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এটা আপনারা সবাই জানেন, হাদিস মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবিলু ইল্লা তাইয়্যিবান, হে মানুষেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাইয়্যিব, আর তাইয়্যিব ছাড়া, তাহের ছাড়া তিনি কিছু নেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, এটা একটি গুরুত্বপূর্ণ হাদিস এজন্য যে ঈমানদারের জীবনাচার হবে সম্পূর্ণ নবীদের মতো, রাসূলদের মতো। ঈমানদারদের চলাফেরা, খাওয়া দাওয়া, কথা বলা পুরোটাই হবে নবীদের মতো। এটা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন হে মানুষেরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবিলু ইল্লা তাইয়্যিবান ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, মুরসালিনদেরকে, নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা করতে বলেছেন এগুলি ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, দেখেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলেরা তোমরা কিন্তু তাইয়্যিব জিনিসকে গ্রহণ করিও। ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম, সূরা আল মুমিনুন আয়াত নম্বর 51। এখানে আল্লাহ তাআলা এই ডিরেকশনটা দিলেন মুরসালিনদের জন্য, নবীদের জন্য, রাসূলদের জন্য, আর ওনাদের মান, মর্যাদা, শান বর্ণনাতীত উচ্চ মর্যাদায় রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা আয়াত নম্বর 172, একটু আগে আয়াত যেটা দাওয়াত করেছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা ঈমানদারদের লক্ষ্য করে সে কথাটাই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। তাহলে নবীদের জন্য যে নির্দেশ দিয়েছেন
ঈমানদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবহু সেই তাইয়্যিবাত গ্রহণ করারই নির্দেশ দিয়েছেন। নবীদের জীবনাচার যেমন বিশুদ্ধ সুন্দর, ঠিক ঈমানদারদের জীবনাচার সেটাও বিশুদ্ধ এবং সুন্দর হবে। আল্লাহ রাসূল বলেন সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফার, কোন এক মানুষ লম্বা সফরে রয়েছে, আর আমরা সবাই জানি মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। লোকটির অবস্থা কি? আশ আসা আকবারা, হাদিস এই দুইটা শব্দই কঠিন। আশ আসা আকবারা, ধুলায় দূষিত এলোমেলো চুল। সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাই, এই অবস্থায় সে আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে দোয়া করতে থাকে। ইলাস সামা, ইয়া রাব্বি ইয়া রাব্বি, দোয়া করতে, ইয়া রব, হে আমার রব, আমার দোয়া কবুল করেন, আমি মুসাফির, আমি এমন একটা অবস্থায় আছি। আল্লাহ রাসূল বলেন মাতআমুহু ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন, সে যা গায়ে দিয়েছে সেটা হারাম পোশাক, যেটা পান করেছে সেটা হারাম পানীয়, সে যা খেয়েছে সেটাও হারাম। ওয়া গুজিয়া বিল হারামে, এবং হারাম খাদ্য সে গ্রহণ করেছে। ফাআন্না ইউস্তাজাবুদ দাওয়া, তাহলে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবেন? সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী রাসূলদের দোয়া কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে কোনো সন্দেহ নাই, দোয়া করার সাথে সাথেই কবুল। এবং এই হাদিস এটা ইন্ডিকেট করছে আপনার দোয়া কবুলের একটি প্রধান এবং অন্যতম শর্ত হলো রিজকে হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা নবীদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনাকে আমাকেও সে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং এই বিষয়টি আমাদেরকে খেয়াল করা উচিত, আমরা যেন যা খাবার গ্রহণ করি এটা হালাল এবং তাইয়্যিব হয়। সম্মানিত সুধী মণ্ডলী, আয়াতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এটা হলো শাব্দিক অর্থ। ইমাম ফখরুদ্দিন আর রাজি রাহিমাহুল্লাহ তাফসীর আল কাবীর, যা সবচেয়ে দীর্ঘতম তাফসীরগুলোর মধ্যে একটি তাফসীর, এবং এই তাফসীরের বড় বৈশিষ্ট্য হলো মান্তিক বা ফালসাফা দুটো, আপনার তর্কশাস্ত্র আর দর্শনের সংমিশ্রণে লেখা এত বড় তাফসীর আর কেউ লিখতে পারেনি। তিনি বলছিলেন যে সূরা ফাতিহার তাফসীরটা এক খণ্ডে লেখা শেষ করেছি, সময়ের অভাবে আর এটা দীর্ঘ করলাম না, আমি চাইলে এটা অনেক খণ্ডে শেষ করতে পারতাম। তো সূরা ফাতিহার তাফসীর ওনার এক খণ্ড, এবং আপনারা পড়লে খুব মজা পাবেন। এই যে এখনকার আপনার তর্কশাস্ত্র বা এই যে আপনার বিজ্ঞানের বিষয়ে অনেক প্রশ্নের জবাব সেখানে উনি অনেক অনেক বছর আগে পরিপূর্ণভাবে দিয়েছেন। তো খুতুওয়াত শয়তানের যে তাফসীরটা উনি করেছেন, পদাঙ্ক অনুসরণ, এটা হলো শাব্দিক অনুবাদ। তিনি বলছেন তুরুকাশ শয়তান, শয়তানের যত রাস্তা আছে, শয়তানের রাস্তা একটা না, কারণ শয়তান তো একটা না, শয়তানের এজেন্ট হলো হাজারে হাজারে লাখে লাখে এজেন্ট, এ প্রত্যেকের এক একটা রাস্তা আছে। আপনি যত ইজম দেখেন, মতবাদ দেখেন, এগুলো কোনো না কোনো শয়তান দ্বারাই এগুলো উদ্ভব হয়েছে এবং মানুষ এগুলোর অনুসরণ করছে। এজন্য ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এই তাফসীরটা একেবারে যুগান্তকারী তাফসীর হয়েছে। তিনি বলছেন তুরুকাশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে তো এক শয়তান যাচ্ছে, তার পিছে পিছে আপনি যাবেন, ঘটনা এরকম না, শয়তান তো হাজারে হাজার। যে হাদিস আপনারা পড়েছেন কিতাবুল ঈমানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকের রাস্তার মাথায় একটা শয়তান বসা আছে। তাহলে এত শয়তানের মেলায় ওনার তাফসীরটা একেবারে পারফেক্ট তাফসীর। উনি বলছেন তুরুকাশ শয়তান, শয়তানের রাস্তাগুলোকে অনুসরণ করিও না। ওহু আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। এটা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। এটাকে আসলে আমরা হৃদয় দিয়ে অনুভব করি না। আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু, এটা জানার পর কেউ কিন্তু শয়তানের অনুসরণ করার কথা না। আপনি যদি জানেন যে আপনার গ্রামে, আপনার বাড়িতে, আপনার আশেপাশে কোনো একটা লোক সব সময় আপনার শত্রুতা করে এবং এই শত্রুতা কোনো রাগ ডাক নাই, ওই লোকটা যদি একটু ভালো পরামর্শ দেয় আমরা কি নিব? কারণ আমরা জানি যে তার ভালো পরামর্শের পিছনেও কিন্তু একটা শয়তানি এমন আসলে এমনি পরামর্শ দেয় নাই, সে কিন্তু নিশ্চয়ই আরেকটা কোনো একটা টার্গেটেই পরামর্শটা দিয়েছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ হুকিয়া ওয়াকিলা, এটা কোনো অথেন্টিক বিষয় নয়, আমি ইচ্ছাই বলছি, ওনাকে নাকি শয়তান বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। তো শয়তান বহুবার ধোঁকা দেওয়ার চেষ্টা করার পরেও শয়তান ব্যর্থ হয়েছে।
ব্যর্থ হওয়ার পরে সে লাস্ট যে চিকিৎসাটা করেছে সেটা হলো আব্দুল কাদের জিলানী, অনেক দিন ধরে আপনার পিছনে পিছনে ঘুরছি আপনাকে গোমরাহ করার জন্য, কিন্তু পারি নাই। আপনার ইলম আপনাকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে। আপনার ইলম, উনি তো অনেক বড় মুহাদ্দিস ছিলেন, আপনারা জানেন। বাগদাদের নিজামিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, বড় মাপের মুহাদ্দিস ছিলেন। উনি কিন্তু হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন। তিনি বলছেন অনেক এলেম, আপনারা তো প্রচুর এলেমের কারণে আপনি আজকে আমার চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে বেঁচে গিয়েছেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বললেন, এটা হলো তোমার শেষ ট্যাবলেটটা। এটা শেষ ট্যাবলেট এই জন্য যে আমি যখন এই বিশ্বাস করব আমার এলেম আমাকে বাঁচিয়েছে, তাহলে আমার ইমানই থাকবে না। তখন আমি পুরা কাফের হয়ে মরে যাওয়ার জন্য যে চিকিৎসা এটা করা হয়েছে। তখন উনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো তোমার শেষ কৌশল, যেই কৌশল দিয়ে তুমি আমাকে হেদায়েতের রাস্তার দিকে, গুমরাহর দিকে নিতে চেয়েছিলে, আমাকে কাফের বানিয়ে দিতে চেয়েছিলে। সুতরাং ভাইয়েরা, শয়তান যেহেতু আদুব্বু মুবিন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যেভাবে ট্রিটমেন্টটা করেছেন, এইভাবে ট্রিটমেন্টে থাকুন। আপনাকে যখন কেউ প্রশংসা করে, আপনার কাছে আমার কাছে খুব ভালো লাগে। এই বিষয়টি ইহইয়া উলুমুদ্দিনে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলছেন যে কিবিরের যে কতগুলো, অহংকার প্রদর্শনের যে কতগুলো আইটেম আছে, এগুলোর মধ্যে 16টা আইটেম আলোচনা করেছেন ইহইয়া উলুমুদ্দিন আল গাজালি। এটা আপনাদের মতো উলামায়ে কেরামদের পড়া উচিত, কারণ আপনার আত্মিক পরিশুদ্ধতার জন্য খুবই চমৎকার বই। ইমাম গাজালি লেখা, বাংলা হয়ে গেছে, বাংলাও পাবেন এখন বাজারে। উনি সেখানে বলছেন যে যদি কেউ প্রশংসা করে, আর এই প্রশংসায় যদি আমার ভালো লাগে, দেখেন না একটু আগেও তো আমার কিছু প্রশংসা মজা করছে, এটা যে আমার ভালো লাগে না, খুব ভালো লাগে। এই ভালো লাগাটাই হলো এক ধরনের অহংকার, এবং আপনার গোমরাহ হওয়ার জন্য এটাই যথেষ্ট। যদি মনে করেন না মাশাআল্লাহ, মোটামুটি কিছু যোগ্যতা তো আমার হয়েছে, খারাপ না তো। ইন্না শায়তানা লাকুম আদুব্বুম মুবিন। শয়তান এখানে এক জায়গায় সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে না, অনেক ভাবে কাজ করে। এই জন্য ইমাম রাজি রাহমাতুল্লাহ তুরুক, এই কথাটা অত্যন্ত চমৎকার একটি তাফসীর হয়েছে, তুরুক শয়তান। আপনি আলেম, আপনার কাছে শয়তানের যেই কাজের পরিধি এটা একরকম, জাহেল তার কাছে আরেক রকম, একজন অফিসার তার কাছে আরেক রকম, একজন বুদ্ধিজীবী সেখানে আরেক রকম। এক কৌশলে শয়তান কাজ করেন। সুতরাং তুরুক শয়তান থেকে নিজেকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সম্মানিত ভাইরা, ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলছেন, লিআন্নাহু ইলতাজামা উমুরান সাকআতান ফিল আদাওয়া। আদাওয়াতের ক্ষেত্রে 7টা জিনিস শত্রুতার ক্ষেত্রে শয়তান গ্রহণ করেছে। আমি আয়াতের অনুবাদ করব না, আপনারা সবাই আলিমে দ্বীন, আপনারা জানেন। আমি শুধু আয়াতটা তেলাওয়াত করে যাচ্ছি। অত্যন্ত সুন্দর করে তিনি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, 4টা একটা আয়াতে আছে, 4টা শত্রুতা একটা আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ফি কাউলিহি তাআলা লা উদিল্লান্নাহুম ওয়া লা উমান্নিয়ান্নাহুম ওয়া লা আমুরান্নাহুম ফালিয়ুবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়া লা আমুরান্নাহুম ফালিয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। এই আয়াতে 4টা পদ্ধতি বর্ণনা করা হয়েছে, শত্রুতার 4টা। আর 3টা বর্ণনা করা হয়েছে আরেকটি আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এই 7টি শত্রুতার কথা সরাসরি সে নিজে ঘোষণা দিয়েছে, এই 7টি শত্রুতা আমি করেই যাব, এখানে আমি কোনো ছাড় দেব না। সুতরাং উলামায়ে কেরাম, সাধারণ মানুষ, সবার জন্য এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেন আমরা শয়তানের প্রবঞ্চনা থেকে নিজকে বাঁচিয়ে রাখতে পারি। আর 2টো আয়াত আমাদের সামনে আছে, ওগুলোর শুধু সরল অনুবাদ আর কিছু কথা বলি, আমরা আমাদের আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা। শয়তানের কাজ হলো সে তোমাদেরকে নিকৃষ্ট কাজ, খারাপ কাজ, অপরাধের কাজ এবং নির্লজ্জ, বেহায়াপনা, অশ্লীলতা, বেরেল্লাপনার কাজকে উৎসাহিত করতে সে নির্দেশিকা দান করে, নির্দেশ দেয়। এইসব কাজ করার জন্য কোন কোন নিয়ম পদ্ধতি অবলম্বন করলে কাজটা শতভাগ সাফল্য অর্জিত হবে, এটাও কিন্তু শয়তান শিখিয়ে দেয়। শুধু শুধু এগুলিকে মানে মার্কেটিং করে এরকম না, এটা বাজারজাত করার জন্য, এটা মার্কেটিং করার জন্য, এটা একটা লেভেলে চলে যাওয়ার জন্য, এটা জনপ্রিয় করার জন্য যেই যেই কৌশল দরকার, ওই কৌশল সে মানুষদেরকে শিখিয়ে দেয়। এই জন্য দেখবেন যে
আপনারা গত সময়টুকুতে দেখেছেন কোন কৌশলের পর কোন কৌশল অবলম্বন করলে জনগণ একটা আগের কথাটা ভুলে যাবে, নতুন করে আরেকটা কথা ধরা যাবে। এই টেকনিকটা কি আপনারা গত সময়টুকুতে দেখেছেন? এটাই তার কাজ। সে এমন কৌশল করে যে কৌশলে আপনি আগেরটা ভুলে যাবেন, নতুন করে আরেকটা স্টার্ট হয়ে যাবে। এই শয়তান এইভাবে একটা লাইন দিয়ে রাখে, যাতে করে গাইডলাইন দিয়ে রাখে, যাতে করে আপনি সঠিক সত্যের উপরে আসতে না পারেন। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ তাআলার উপরে এমন সব ইলজাম লাগিয়ে দেওয়া যেগুলো তোমরা জানো না, আর ওই কৌশলগুলো তৈরি করে দেয় শয়তান। এবং নাস্তিকরা যে এমন এমন কিছু প্রশ্ন করে, যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া অনেক সময় আমাদের জন্য হিমশিম খেতে হয়, এর মূল কারণ হলো এই প্রশ্নগুলো তারা তৈরি করে না। প্রশ্নগুলো তৈরি করার, সেটিং করার, মডারেশন করার এগুলো আলাদা লোক আছে। এগুলো শয়তান ওদেরকে ঠিক মতো এই গাইডলাইন দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ, যখন ওদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো মা আনজালাল্লাহ, যা আল্লাহ তাআলা তোমাদের উপর নাযিল করেছেন, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তখন ওরা বলে যে আমরা ওটারই অনুসরণ করব যা যে অবস্থায় আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি। ওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। সম্মানিত ভাইরা, এই পিতৃপুরুষদের অনুসরণ করা ভালো কাজে, নেক কাজে খুবই ভালো কাজ। আমার বাবা, আপনার বাবা নামাজ পড়তেন, হজ আদায় করেছেন, বিভিন্ন রকমের নফল সাদাকা করেছেন, এগুলো আমরা অনুসরণ করি, কোরআনেও আছে, হাদিসও আছে, এগুলো ভালো কাজ। কিন্তু পিতৃপুরুষরা কোনো বেদাতি কাজ করে গেছে, ওই বেদাতি কাজকে, দিন বিরুদ্ধ কাজ করে গেছে, ওইটাকে হালাল করার জন্য ওনাদের উদ্ধৃতি দেওয়া, এটা হলো এই আয়াতের মেস্তাক। বলছে ওরকম কোন কাজে হাততালি দেওয়া যাবে না, ওরকম কোন কাজে উৎসাহিত হওয়া যাবে না, বলা যাবে না যে আমার পিতারা করে গেছেন। যদিও আল্লাহ তাআলা বলছেন লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তারা বুঝতো না, হেদায়েতের উপর ছিল না। কিন্তু আমরা যখন এখন বলে ওনারা তো অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। হ্যাঁ, আল্লাহর ওলি ছিলেন, এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই। কিন্তু আমাদের কথা এইটাই, আল্লাহ যেটা বলছেন লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, ওলি ছিলেন, বুঝতেন না। ওলি ছিলেন, হেদায়েতের উপর ছিলেন। হেদায়েত আর ওলি হতে এক না। ওলি তো সংজ্ঞাটা আপনি তৈরি করেছেন, আল্লাহর সংজ্ঞা তো আপনি বেলায়েত থেকে মূল্যায়ন করেন না। আল্লাহ তাআলা যে সংজ্ঞা দিয়েছেন ওই সংজ্ঞায় মূল্যায়ন করলে দেখবেন ওলির সংখ্যা জিরোতে চলে আসবে, খুব একটা ওলি খুঁজে পাওয়া যাবে না। এটা এমন একটা ডিগ্রি, ওলি হওয়া বা পীর হওয়া বা শায়েখ হওয়ার বড় সুবিধা হলো এটা কোনো ইউনিভার্সিটি থেকে এই ডিগ্রি নেওয়া লাগে না। দাবি করলেই হয় সাহস করে। আপনি যদি সাহস করে দাবি করতে পারেন যে আমি উমুক, বাস। আর যদি কিছু আপনার প্রচারক থাকে, তাইলে কয়েক বছরের মাথায় আপনি একেবারে কামেল, মুকাম্মেল, নিজে তো কামেল, আরেকজনকে কামেল করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ এটাকে টেস্ট করার মতো কোনো মেশিন, কোনো ব্যবস্থাপনা কিছু তো নাই, কোনো ডিগ্রি নাই, কোনো যন্ত্র নাই। বাস আপনি বলে দিলেই, সাহস করে দাবিটা করতে পারলেই হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই ধরনের পিতামাতার অনুসরণ করতে বলেন নাই, বলেছেন যারা হেদায়েতের উপর ছিলেন, হকের উপরে ছিলেন, আমার আসলাফি উম্মাহ, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মাযাহিব, এদেরকে অনুসরণ করুন, যাদের জীবনটি ছিল কোরআন এবং সুন্নাহর আলোকে রঙিন। ওদেরকে নয় যারা স্বার্থবাদী মানুষ হয়ে বিভিন্ন দল উপদল সৃষ্টি করে, ফেরকা তৈরি করে মানুষদেরকে গোমরাহির দিকে ডেকেছে, তাদেরকে অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক আয়াতই নিষেধ করেছেন। আমার আলোচনার শেষের দিকে আমরা চলে এসেছি। এই আয়াতগুলো থেকে আমরা কি শিক্ষা পেলাম? এক নম্বর, আসলু শাইই আল ইবাহা, এটা হলো ফিকহ কিতাবের একটি বড় একটা উসুল, যে মূল প্রত্যেকটি জিনিস মূলে হালাল, প্রত্যেকটি জিনিস মূলে হালাল, আর এগুলো হারাম হওয়ার জন্য নাস লাগবে, দলিল লাগবে। সুতরাং কোন জিনিসকে হারাম বলে দেওয়ার জন্য আমাকে একটা দলিল লাগবে, দলিল ছাড়া কথা হারাম বলা যাবে না। দুই নম্বর বিষয় হলো ওজুবু তালবিল হালালে ওয়াল ইকতিসারে আলাল আইশ, আপনি হালাল রিজিকের সন্ধান করা আপনার জন্য, আমার জন্য ওয়াজিব, এবং আপনার জীবনাচারটাকে ইকতিসার করা, ছোট করা, এই বিলাসবহুল জীবন যাপন না করা। কারণ বিলাসবহুল জীবন যাপন মানেই হলো অবৈধ পয়সা উপার্জন করা। বিলাসিতা করতে হলে তো আপনাকে টাকা লাগবে, টাকা তো আপনি বৈধ পন্থায় পাবেন না, তখন আপনি অবৈধ পন্থায় টাকা ইনকামে শুরু করবেন। তিন নম্বর বিষয় হলো হালাল ওটাই যেটি আল্লাহ রাব্বুল আলামিন হালাল বলেছেন, হারাম ওটাই যেটা আল্লাহ তাআলা হারাম বলেছেন। হালাল হারামের সংজ্ঞাটা হলো আল্লাহর কাছে, নিজের থেকে বানিয়ে কোনটাকে হালাল কোনটাকে হারাম এটা করা যাবে না।
আর এটি আকল দ্বারাও মূল্যায়িত হবে না। আমার আকল এটাকে হালাল বলে এই জন্য হালাল, এরকম নয়। যেমন আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, কিন্তু একদল বলেছে কি ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ইন্নামাল বাইউ মিসলুর রিবা যারা বলেছে তারা কিসের অনুসরণ করেছে? আকলের। সুতরাং আকল দিয়ে হালাল হারামকে মূল্যায়ন করা যাবে না। তো 4 নম্বর, হুরমাতু ইত্তিবাই মাসালিকিশ শাইতান মিনাল জিন্নি ওয়াল ইনস, শয়তানের কোন রাস্তা অনুসরণ করা যাবে না, চাই শয়তান জিন হোক অথবা মানুষ হোক। 5 নম্বর হলো আল ইবতিআদু আন সুইল আমালি ওয়াল ফুহশ, সকল রকমের অপরাধ কর্ম এবং অশ্লীল কাজ থেকে নিজকে বিরত রাখতে হবে। 6 নম্বর হলো হুরমাতু তাকলিদিল আমা, অন্ধ তাকলিদ করা, অনুসরণ করা থেকে নিজকে বিরত রাখতে হবে। 7 নম্বর হলো আহলি ইলম যারা উলামায়ে কেরাম তাদের অনুসরণ করা জায়েজ, এবং তাদের ওইসব কথা যা কারণ কুরআন সুন্নাহ অনুযায়ী সত্য সঠিক সেগুলো অনুসরণ করতে কোনো বাধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকের দরসুল কোরআনের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে কাসবুল হালাল, হালাল রিজিক সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছে। এই প্রসঙ্গে কোরআনে কারীম থেকে সূরা আল বাকারার 168, 169 এবং 170 নম্বর আয়াত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমে 114টি সূরার মধ্যে সবচেয়ে দীর্ঘতম সূরা সূরাতুল বাকারা, যেখানে মানুষের দৈনন্দিন জীবনের সমস্ত আইন কানুন বিধিবিধানগুলো মাদানী জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, সেই সূরা থেকে আমরা তেলাওয়াত করেছি। সূরা আল বাকারায় 286টি আয়াত রয়েছে, এবং আমরা সবাই জানি যে এখানে বানি ইসরাইলের বাকারা বা গরু সম্পর্কে যে কোরবানির বিষয়টি বর্ণনা করা হয়েছে, এই বিষয় থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এবং আমাদেরকে মনে রাখতে হবে সূরাগুলোর যে নামকরণ করা হয়, এই নামকরণগুলো মাওকুফ আলাল ওয়াহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত এই নামগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা পরবর্তী সময়ে কেউ এগুলোকে সংযোজন করেন নাই। যে সূরার যেভাবে নাম দেয়া আছে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 168 নম্বর আয়াত যেটা আমরা তেলাওয়াত করেছি, এর আগের আয়াতগুলোতে তাওহীদ সংক্রান্ত বিবরণ দিয়েছেন। আয়াতের সরল অনুবাদ হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, জমিনে যা আছে তার মধ্যে হালাল এবং উত্তম বস্তুগুলো তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নামা ইয়া'মুরুকুম বিসসু'i ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, শয়তান তোমাদেরকে নির্দেশ প্রদান করে অপকর্মের, খারাপ কাজের, নিকৃষ্ট কাজের, এবং তোমরা যেন আল্লাহ তাআলার বিপক্ষে বিরুদ্ধে ওসব কথা বলে বেড়াও যা তোমরা জানো না।